এই ভিডিওটা একবার তোমরা দেখো, নিচে যেটা চালাচ্ছে সেটা জাস্ট মন দিয়ে দেখো। এখনো পর্যন্ত পদত্যাগ করছে না মমতা ব্যানার্জি। নির্লজ্জের মতো গদি আঁকড়ে বসে রয়েছেন মমতা ব্যানার্জি। গোহারা হার হয়েছে ভবানীপুর থেকে, তারপরেও গদির ভরকেন্দ্র ছিল, তারপরেও তিনি কিভাবে সাফাই দিচ্ছেন শুনুন একবার। কেন কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. ভিডিওটা তোমরা দেখতে পেলে, ঠিক আছে। এবার আমি একটা কথা বলি, দেখো পার্টি পলিটিক্স আমি করি না, ঠিক আছে। আমি কোনো পার্টির দল আমি সমর্থন একদমই করি না, বাট যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল আমার কাছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে এরকম মুখ্যমন্ত্রী, এরকম চিফ মিনিস্টার আমি জীবনে দেখিনি যে হেরে গিয়েও নিজের জায়গা ছাড়তে চায় না। কী দিয়ে ভগবান বানিয়েছে আমি জানি না, ঠিক আছে। কী দিয়ে ভগবান তৈরি করেছে কেউ জানে না। যখন হেরেছিস, যখন জনগণ তোকে আর চায় না, সেখান থেকে ভাই তুই নিজেই পদত্যাগ দিয়ে দে। এটাই তো নিজের একটা সভ্যতা, ভদ্রতা। এখানেই তো বোঝা যাচ্ছে যে আমাদের কি সিএম ছিল ওয়েস্ট বেঙ্গলে। এখানে আমরা বুঝতে পারছি যে নিজের জায়গা ছাড়তে মোটেও নারাজ মানুষ। যেখানে চায় না, বলছে নাকি ফেক ভোটে নাকি বিজেপি জিতেছে। এটা কখনো সম্ভব? ইভিএম ফিভিএম কি হচ্ছে না হচ্ছে, এখন মানুষ হারলে অনেক কথাই বলে। কথাটা হচ্ছে এটাই, কথায় অনেক কথা আছে। আমি আর পুরাতন কথা কিছুই বলছি না, সবাই আমরা সব কিছু জানি। টু বি ভেরি অনেস্ট, একটাই কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ বেঁচে গেছে এই সরকারের হাত থেকে। বিজেপি সরকার এসছে, তারা যদি ভালো কাজ করে খুব ভালো কথা, আমার বিশ্বাস তারা কাজ করবে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, এই যে অভিষেক ব্যানার্জি পাশে ছোটো জগন্নাথে বসে আছে। ও এই যে এত কথা বলেছিল 4 তারিখে দেখে নেবে, 4 তারিখে এই করে নেবো, ওই করে নেবে, 12টার পরে দেখে নেবে। কোথায় ভাই? সব তো হয়ে গেছে, সব খেলা শেষ, আর তো করে লাভ নেই। এখন চলে এসছে আমাদের বিজেপি সরকার। তুমি যতই যাই করে নাও না কেন, এখন আর কিছু বদলাবে না, কারণ মানুষ এখন সবটা জানে, মানুষের কাছে সব কিছু পরিষ্কার। তাই জন্য এত কিছু করে আর লাভ হবে না। একটা চিফ মিনিস্টার নিজের জায়গা ছাড়তে চাইছে না, এর থেকে বড় লজ্জাজনক জিনিস আর হতে পারে না। যেখানে ওনাকে কেউ চায় না, ওনাকে ওয়েস্ট বেঙ্গলের কেউ চায় না। যারা চায় কিছু সাঙ্গমাঙ্গ আছে, যারা মমতা চটিচাটা, যারা ওনার খারাপটাকেও ভালো বলবে, ভালোটাকেও ভালো বলবে, তাদের সেই সব মানুষরা অন্যরকম, তাদের কথা আমি বললামই না। কিন্তু ওনাকে মেজরিটিতে ওয়েস্ট বেঙ্গলে কেউ চায় না। তাই জন্য কিন্তু বিজেপি আজকে এই ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা কিন্তু এসছে। কারণ তৃণমূলের আমলে কম দুর্নীতি হয়নি, কম কিছু হয়নি, আমরা সকলে দেখেছি, সকলে জানি। সরকার এসছে না কেন, তাকে অবশ্যই সাপোর্ট করা উচিত, অবশ্যই তাদেরও কাজ করা উচিত। তারা যদি কাজ না করে জনগণ কখনোই সাপোর্ট করবে না। তো চলো, জয় শ্রীরাম, বন্দে মাতরম।